আসসালামু আলাইকুম। 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস। এই দিনটি শুধু একটি তারিখ নয়, এটি ত্যাগ, চেতনা আর স্বাধীনতার এক অনন্য ইতিহাস। এই মহান দিনকে ঘিরে বাসাবো এলাকার একমাত্র যে স্কুলটি সব স্কুলের জন্য নিজের দরজা উন্মুক্ত করে দেয়, সেই রাজধানী স্কুল অ্যান্ড কলেজ আয়োজন করেছিল এক ব্যতিক্রমধর্মী অনুকরণীয় শিল্প অনুষ্ঠান। রাজধানী নাম শুনলেই বোঝা যায় দায়িত্ববোধ আর মানবিকতার প্রতিচ্ছবি। বাসাবো এলাকায় একটিমাত্র স্কুল, যে সব স্কুলের শিক্ষার্থীদের জন্য কোনো ভেদাভেদ ছাড়াই একসাথে অংশগ্রহণের সুযোগ করে দেয়। এই আয়োজনে ছিল না কোনো হিংসা, ছিল না কোনো অহংকার কিংবা স্কুল ভিত্তিক প্রতিযোগিতার কৃত্রিম দেয়াল। বরং রাজধানী স্কুল প্রমাণ করেছে, শিক্ষা মানেই উদারতা, শিক্ষা মানেই একতা। এই ড্রয়িং প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল প্রায় 18টি বিভিন্ন স্কুল, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল ন্যাশনাল আইডিয়াল, কদমতলা, মর্নিং বেল, লিটল অ্যাঞ্জেল, সবুজবাগ, মতিঝিল, ভিকারুননিসা সহ আরও অনেক নামকরা শিক্ষা প্রতিষ্ঠান। স্কুলের পরিচয় ভুলে আজ সব শিশুর মাথায় পরানো হয়েছে বিজয়ের কাপড়, যেন তারা একসাথে একটি পতাকার নিচে দাঁড়ানো একদল শিল্পী। এই প্রতিযোগিতার বিচার প্রক্রিয়াও ছিল সম্পূর্ণ ন্যায়সঙ্গত ও মানসম্মত। রাজধানী স্কুলের পক্ষ থেকে এই দায়িত্বে ছিলেন ড্রয়িং বিষয়ে উচ্চতর পড়াশোনা সম্পন্ন অভিজ্ঞ ও দক্ষ শিক্ষক কানন। তার তত্ত্বাবধানে শিক্ষার্থীদের 4টি গ্রুপে ভাগ করে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করা হয়। কিন্তু প্রতিটি আঁকা ছিল এতটাই সুন্দর ও অর্থবহ যে উপস্থিত সব আর্ট শিক্ষকই এক মুহূর্তের জন্য দ্বিধায় পড়ে যান, আসলে কাকে রেখে কাকে পুরস্কৃত করা হবে। তবে এখানেই রাজধানী স্কুলের ব্যতিক্রমী দৃষ্টান্ত। শুধু বিজয়ী নয়, ভেদাভেদ ছাড়াই সব অংশগ্রহণকারী শিশুকে সম্মান জানানো হয়েছে। প্রত্যেক শিশুকে দেওয়া হয়েছে পুরস্কার ও সার্টিফিকেট, যা তাদের ভবিষ্যৎ জীবনের জন্য এক অমূল্য প্রেরণা। এই আয়োজন আমাদের মনে করিয়ে দেয়, একটি স্কুল চাইলে কিভাবে পুরো এলাকায় ভ্রাতৃত্ব, সৃজনশীলতা ও মানবিকতার উদাহরণ সৃষ্টি করতে পারে। বাসাবো এলাকায় রাজধানীর স্কুল অ্যান্ড কলেজ আজ আবারও প্রমাণ করলো, তারা শুধু শিক্ষা দেয় না, তারা মানুষ করে। এই ছিল মহান বিজয় দিবসে রাজধানী স্কুল অ্যান্ড কলেজের এক অনন্য, উদার ও অনুপ্রেরণামূলক গল্প। ধন্যবাদ সবাইকে।